সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে এনাম নাহার থেকে দলইফারা যে বেড়িবাঁধ আছে এই সড়কটির মাঝামাঝি জায়গায়। তো এখানে শুরু করছেন রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা প্রশস্তকরণের যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের অংশ হিসেবে রাস্তার দুধারে যে জেলা পরিষদের জায়গা আছে বা সরকারি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো উচ্ছেদ করা হচ্ছে, সরকারি দখলমুক্ত করা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা আছি মেসাজ শামসুল আলম সওদাগর, সন্দীপের একজন পরিচিত বিখ্যাত ব্যবসায়ী। তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা লাল দাগ দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে শামসুল আলম সওদাগর এর মেসাজ শামসুল আলম সওদাগরের যিনি প্রোভাইডার আছেন ওমর ফয়সাল, সাংবাদিক। তো তিনি এর পাশাপাশি ব্যবসার সাথে জড়িত। তো সরকার যে রাস্তা প্রশস্তকরণের কাজ করছে, তিনি কতটুকু জায়গা রাখবেন বা কিভাবে তার পরিকল্পনা রয়েছে আমরা একটু শুনবো। জি, ধন্যবাদ ফসি ভাইকে। এই যে সরকার যে এখন উদ্যোগ নিয়েছে রাস্তা পার করার জন্য, এটা আসলে খুবই দরকারি। এই যে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ফেরির কারণে এটা খুব দ্রুত হচ্ছে। তো আমরা জানি যে আমাদের রাস্তার এই যে রাস্তাটা ছিল এটা মাঝখান থেকে 30 ফুট পর্যন্ত সরকারি জায়গায়, এটা আমরা জানি। হ্যাঁ, এখন সরকার নিচ্ছে যে 25 ফুট রোডস অ্যান্ড হাইওয়ে। কিন্তু আমি যেটা মনে করি এটা হচ্ছে যে সরকারি জায়গা আমরা এখন একবার এখানে নিবে, এখানে পুরো ডাক দিকে আমরা ভেঙে বলবো এটার জন্য আবার আমার 2 ফুট ভাঙতেছে এদিকে, যেহেতু আমার সিঁড়ি লাগবে, সানসেট লাগবে। কিন্তু আমি যদি এটা না ভেঙে একদম আমি এই যে সরকারি যে জায়গাটা 30 ফুট, হ্যাঁ, আরও এখান থেকে 5 ফুট ধরনের এ পর্যন্ত, এই যে পর্যন্ত এটা সরকারি জায়গা। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের কিন্তু ভবিষ্যতে আজ হোক কাল হোক বা 5 বছর পর হোক আমাদের কিন্তু এই পর্যন্ত একবার ছেড়ে দিতে হবে। এরপরে হবে যে আপনার নিজস্ব জায়গায় দোকানের সিঁড়ি লাগবে, তারপর সানসেট লাগবে, মানে আপনার আপনার জায়গায় করতে হবে। আমার মনে হচ্ছে যে আমরা একেবারে 30 ফুট ছেড়ে দেওয়া আমাদের উত্তম। হ্যাঁ, না হলে আমরা জানি যে আমাদের যে দেলাঘাট সড়ক 2 বছর আগে একবার বড় করছে, এখন আবার এটা আবার ব্যবসায়ীরা আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি 2 বছর আগে যদি একদম 30 ফুটটা নিয়ে ফেলতো বা যতটুকু ওদের 30 ফুট বা 33 ফুট যতটুকু সরকার যায় অতটুকু নিয়ে ফেললে এই পর্যায়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হইতো না। তো আমরা যে যাদের জায়গা আছে, যাদের নাই তাদের ভিন্ন কথা, যাদের জায়গা আছে পিছনে আমি মনে করি তারা একেবারে পুরো জায়গাটা ছেড়ে দিয়ে নিজের জায়গায় চলে আসা উচিত। নিজের জায়গায় সিঁড়ি থাকবে, নিজের জায়গায় সানসেট থাকবে, এটা খুব ভালো হবে। তাহলে আপনি বারবার সরকারকে দোষারোপ করতে পারবেন না। হ্যাঁ, আর এই তো 5 ফুট এটা আমার দরকার নাই, যেহেতু এখানে আমার নিজের এখন সিঁড়ি থাকবে, সানসেট হবে। হ্যাঁ, 25 ফুটে আপনি ওই 30 ফুট ছাড়া দিবেন। হ্যাঁ, 30 ফুট আবার নিচ থেকে কতটুকু ছাড়বেন? নিচ থেকে আরো আমি এখানে 3 ফুট ছেড়ে দিব, আমি কিলো পর্যন্ত চলে আসবো। আচ্ছা, নিচ থেকে 5 ফুট কেন ছাড়তেছেন? এইটা ছাড়তেছে এখানে আমার সিঁড়ি হবে, সানসেট হবে, তারপরে এখানে আমার গাড়ি আসলে দোকানের সামনে নিজস্ব গাড়ি দাঁড়াতে পারবে। যে গাড়িগুলো না হলে তো আমার আবার এটা নিয়ে আবার দেখা যাবে আমাদের যে পৌরসভাতে মেইন রোড না, আমাদের যে ভিতর রোডগুলো আছে, এখন আমরা ওখানে বাড়ি করতে গেলে বাউন্ডারি করতে বলে পৌরসভা আমাদের বলতেছে যে আপনি রোড থেকে 5 ফুট ছেড়ে দেন। হ্যাঁ, তো এটা তো পৌরসভা জায়গা, এটা তো আমার মনে হচ্ছে এভাবে ছেড়ে দিয়ে করা আমার জন্য উত্তম। কারণ আমি এখানে আমার একটা স্থায়ী প্রতিষ্ঠান স্থায়ীভাবে কাজ করতেছি, এখন আমার অনেকগুলো টাকা খরচ হচ্ছে এই ভাঙাভাঙির কারণে। এখন যদি এটা আবার 1 বছর পরে করে বা 6 মাস পরে করে বা 2 বছর পরে করে আবার টাকা খরচ যাবে। এই ক্ষয়ক্ষতি থেকে আমরা মুক্ত হওয়ার জন্য যাদের নিজস্ব জায়গা আছে পিছনে, তারা একেবারে ছেড়ে দিয়ে নিজের জায়গায় চলে আসা উচিত। একজন ব্যবসায়ী হিসেবে এবং সচেতন নাগরিক হিসেবে এখন যারা ভাঙাচোরা চলছে, এরপর নতুন করে ঘর করবো অনেকে, তাদের প্রতি আপনার কি আহ্বানটা থাকবে? ওই যেটা বললাম আর কি, যাদের জায়গায় আছে আমার মনে হচ্ছে আপনার পুরোটা যে ছেড়ে দেন, আর যাদের নাই তারা কি করবে? তারা তো যতটুকু একবার বলছে অতটুকু ছাড়ুক। হ্যাঁ, ভবিষ্যতে যে সরকার নিবে তখন ছেড়ে দিবে, আর না নিলে তো থাকবে। এখন এই জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি, যেটা আসলে কোথায় যাচ্ছে না, এটা আমার সামনে থাকবে। হ্যাঁ, এটা হয়তো আমি চাইলে একটা যদি লাগে আমি হয়তো একটা শেড দিয়ে রাখতে পারবো, অথবা নাও করলাম, জায়গাটা আমার সামনে থাকে যাচ্ছে, আমার দোকানের সামনে একটা বড় হচ্ছে, মানুষ স্মুথলি চলাফেরা করতে পারবে, রিক্সাগুলো দাঁড়াতে পারবে, ট্রাক দাঁড়াতে পারবে, এটা সহজ হবে। আমি আর সরকারের রাস্তায় যাচ্ছি না, এখানে তো সরকার বলতেছে 25 ফুট পর্যন্ত সে রাস্তা করে ফেলবে। 25 ফুট পর্যন্ত সে রাস্তা করে ফেললে তো আমি যদি এখন এত ফুট ছাড়ি দিই, তাহলে তো আমার গাড়িটা তার জায়গায় যাচ্ছে না, সরকার জায়গায় যাচ্ছে না, আমার গাড়িতে এখন এই জায়গাটা থাকতেছে। কিন্তু আমি যে এখানে ছাড়ি, ঠিকই আমি যখন আমার দোকানের সামনে যে গাড়িটা দাঁড়াবে, একটা গাড়ি আপনার ফার্স্ট মনে হয় 7 থেকে 8 ফুট বা 10 ফুট পর্যন্ত, ঠিকই তো সে রাস্তা মারি ফেলতেছে। রাস্তা তখন ছোট যাচ্ছে না, আমার মাঝখান থেকে যদি যায় এখন 50 ফুট রাস্তা, মাঝখান থেকে হলে 25 ফুটের দিকে, তো গাড়ি একটা যদি 10 ফুট হয় তাহলে 8 থেকে 15 ফুট, ঠিকই তো আমি আবার সরকারের জায়গাটা আমি দখল করতেছি। হ্যাঁ, একটা গাড়ি যেমন দাঁড়াবে, এখন যে বড় বড় গাড়ি আসছে এখন আমাদের সামনে, এখানে প্রতিদিন এখন আল্লাহর মধ্যে যে ফেরি চলে আমাদের, যে আমাদের পোস্টাল ফেরি আসলে, তখন আপনি দেখবেন যে
প্রচুর পরিমাণে বড় গাড়ি আসছে, যেগুলোর অনেক চৌড়া ফাঁস অনেক চৌড়া। তো এগুলো যে আপনি জায়গা নিচ্ছেন, সে জায়গা না ছাড়েন, হ্যাঁ, তাহলে তো এটা আপনার এখানে এটা আপনি ক্ষতিগ্রস্ত, মানে জ্যামটা লাগিয়ে থাকবে, আপনার দোকানের সামনে জ্যাম লাগিয়ে যাবে, মানুষ এখানে ইয়ে পাবে না, এই জন্য খারাপ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাংবাদিক ওমর ফয়সালের সাথে, তিনি এই ব্যবসার সাথেও জড়িত, যে ভাঙ্গার কাজ চলছে সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙ্গা হচ্ছে। তো তিনি যে উদ্যোগটা নিয়েছেন যে এখানে বর্তমানে যে ভাঙ্গাচোরা চলছে সেখানে কিন্তু জেলা পরিষদের বা রোডস অ্যান্ড হাইওয়ে 30 ফুট জায়গা আছে, সেখান থেকে কিন্তু 25 ফুট এখন ভাঙ্গার জন্য দাগ দেওয়া হয়েছে। তো তিনি জেলা পরিষদের বা সরকারের যে 30 ফুট আছে সে 30 ফুট ছেড়ে দিবেন, এর পাশাপাশি আরও 3 ফুট তিনি ছেড়ে দিবেন। তো তিনি যে বিষয়টি বলেছেন যে তার পিছনে জায়গা আছে, তিনি যদি তার জায়গাটা ছেড়ে দেয় বা আরো কিছু জায়গা ছেড়ে দিতে হয়, তাহলে কিন্তু আগামীতে যে রাস্তা বড়করণ বা যে কোনো প্রয়োজনে তার দোকানপাট ভাঙ্গা লাগবে না। তো আমি সন্দীপবাসীকে আহ্বান করব যারা নতুন করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নতুন করে দোকানপাট নির্মাণ করবেন, তাদের প্রতি আহ্বান করব যে সরকার যে 30 ফুট সরকারের 30 ফুটের মধ্যে 25 ফুট নিচ্ছে, বাকি যে জায়গাগুলো আছে সে 5 ফুট ছেড়ে দিয়ে এবং নিচ থেকে কিছু জায়গা ছেড়ে দিয়ে যদি দোকানপাট নির্মাণ করেন, তাহলে কিন্তু তাদের ভবিষ্যতে আর কোনো ধরনের ভাঙ্গাচুরার সম্মুখীন হতে হবে না। তো আমরা সন্দীপবাসীকে আহ্বান করব। তো দেখতে পাচ্ছেন রাস্তা প্রশস্তকরণের জন্য এদিকে প্রথম সম্ভবত এই মেসার শামসুল আলম সওদাগরের যে দোকানটা আছে সেই দোকান ভাঙ্গা চুরা তারা শুরু করেছেন। আমরা অনুরোধ করব দ্রুত, যাতে করে প্রশাসনের পক্ষ থেকে অথবা নিজেরা তাড়াহুড়া করে ভাঙতে না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সবাইকে ধন্যবাদ।